হাতে মাত্র ১৩ দিন, তার মধ্যেই করতে হবে কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত যাবতীয় সমীক্ষা। আজ থেকেই ফিল্ড ভিজিট। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে কত হচ্ছে? তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে যে বিষয়ে কথা বলবো তা কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত। আপনারা সকলেই জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে আগামী ৭ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুর নিগমের যে বোর্ড তা গঠন করতে হবে এবং তার জন্য যা যা করণীয় তা শুরু করে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে কলকাতা পুরসভার যে আসন পুনর্বিন্যাসের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, সেই আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে গেল। এবং সেই আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে এই যে ১৪৪টি ওয়ার্ড সেটা ভেঙে আরো বেশি সংখ্যক ওয়ার্ড হবে। আমি আগেই আরেকটি ভিডিওতে জানিয়েছিলাম যে এই ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে কি কি পদ্ধতিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হবে, কি কি মাপকাঠি রয়েছে, কোন কোন ওয়ার্ডগুলো বিভাজিত হতে পারে এবং কোন কোন বড়তে সেই প্রভাব পড়তে পারে, সেই সংক্রান্ত একটা ভিডিও লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া রইল। এবার আসি খবরে। ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির বিষয়ে কি বলা হয়েছে? প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত হলো ১৪৪টি ওয়ার্ড রয়েছে বর্তমানে কলকাতা পুরসভায়। এই ১৪৪টি ওয়ার্ড থেকে বেড়ে প্রাথমিকভাবে ২০০টি ওয়ার্ড করা হতে পারে বলে এখনো পর্যন্ত খবর। কেন প্রয়োজন? তার কারণ জনসংখ্যার একটা ভারসাম্য আনা। বিভিন্ন ওয়ার্ডে দেখতে পাওয়া গেছে কোনো ওয়ার্ডে ৮০,০০০ মানুষ বসবাস করেন, কোনো ওয়ার্ডে ১৬ থেকে ১৮,০০০ বা ২০,০০০ এরকম বসবাস করেন। এবার বড়গুলোর যদি অবস্থার দিকে আমরা নজর দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে কোনো বড়তে, যেমন ধরুন ১ নম্বর বড় থেকে ৬ নম্বর বড়র মধ্যে কোনো বড়তে ৯টি ওয়ার্ড রয়েছে, কোনো বড়তে ১০টি ওয়ার্ড, কোনো বড়তে আবার ১১টি ওয়ার্ড রয়েছে। যদি ৭ নম্বর বড় থেকে ১২ নম্বর বড়র দিকে তাকাই তাহলে কোনো ওয়ার্ডে দেখবেন ১২টি ওয়ার্ড রয়েছে, আবার কোনো ওয়ার্ডে ৭টি ওয়ার্ড। আর ১৩ থেকে ১৬, এই ১৩ থেকে ১৬র মধ্যে আপনাদের জানিয়ে রাখি ২০১২ সালে এই ১৬ নম্বর ওয়ার্ডে ৩টি ওয়ার্ড যুক্ত হয়েছিল। ১৪২ থেকে ১৪৪ এই ৩টি ওয়ার্ড যুক্ত হয়। এখানেও কোথাও ৭টি ওয়ার্ড, কোথাও ৯টি ওয়ার্ড। এবং এর আগে যে বড় রকমের যে আসন পুনর্বিন্যাস বা বড় রকমের যে চেঞ্জেস এসেছিল সেটা ১৯৮৫ সালে পুরো মানচিত্রে যাদবপুর সহ কয়েকটি পঞ্চায়েত এলাকাকে যুক্ত করে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১০০ থেকে ১৪১ হয়। পরবর্তীকালে ২০১২তে আবার ১৪১ থেকে ১৪৪টি ওয়ার্ড হয়। এই যে পরিস্থিতি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন বড়তে ওয়ার্ড সংখ্যারও তারতম্য রয়েছে, সেখানেই একটা সামঞ্জস্য আনার জন্য এই আসন পুনর্বিন্যাস। এই কে থাকছেন এর তদারকিতে? রাজ্যের নগর উন্নয়ন এবং পুর বিষয়ক দপ্তরের নির্দেশিকায় পুর কমিশনার স্মিতা পাণ্ডের অধীনে এই কাজটা চলছে। বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে, ১৬টা বড়র জন্য ১৬টা কমিটি। এই তৃণমূল স্তরে নিখুঁতভাবে ফিল্ড ভিজিট এবং সরেজমিনে সমীক্ষা করার জন্য ১৬টা বড়র জন্য আলাদা আলাদা ১৬টা কমিটি গঠন করা হয়েছে। প্রিজাইডিং অফিসার হিসেবে থাকছেন সিভিল দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নোডাল অফিসার হিসেবে থাকছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমতুল্য পদমর্যাদার আধিকারিক। তিনি এই যাবতীয় নথির সংরক্ষক বা কাস্টোডিয়ান হিসেবে থাকবেন। এছাড়া রাজস্ব বিভাগের অ্যাসেসর, কালেক্টর, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা থাকবেন। প্রধান ৪টে কাজ: প্রস্তাবিত ওয়ার্ডের সীমানার বর্তমান পরিস্থিতি যাচাই এবং সমীক্ষা, বর্তমান প্রস্তাবিত ওয়ার্ডের সীমানা এবং আয়তনের তথ্য সংগ্রহ ও যাচাই, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধিত মানচিত্র তৈরি করা। অর্থাৎ যে জায়গায় এই মুহূর্তে বড়টার যে মানচিত্র রয়েছে সেই মানচিত্র যদি চেঞ্জ করতে হয়, কোন ওয়ার্ডকে বাড়ানো হলো, কোন ওয়ার্ডকে ভাঙা হলো, কোন ওয়ার্ড দুটোকে জুড়ে দেওয়া হলো, এই সংক্রান্ত যে পরিবর্তিত যে মানচিত্র, সেই মানচিত্রটাকে তৈরি করা। এই মানচিত্র এবং নথি কেন্দ্রীয় যে কমিটি রয়েছে সেটাকে তার কাছে জমা দেওয়া হবে। ১০ সদস্যের কেন্দ্রীয় পুনর্বিন্যাস কমিটি তৈরি করা হয়েছে। ১৯৮০ সালের কলকাতা পুর আইনের ৬০১ নম্বর ধারা প্রয়োগ করে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান, বিশেষ পুর কমিশনার এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন চিফ ভ্যালুয়ার ও সার্ভেয়ার। প্রধান কাজ: বড় কমিটিগুলো, যে ১৬টি বড় কমিটিগুলো যে কাজ করছে তার মধ্যে সমন্বয় সাধন,
রূপরেখা তৈরি, প্রয়োজনে অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করা। 27 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবিত রূপরেখা পুরো প্রশাসকের কাছে জমা দিতে হবে। অর্থাৎ 27 জুলাই, আজকে 14 জুলাই, 27 জুলাইয়ের মধ্যে 13 দিনের মধ্যে এই পুরো কাজটি সম্পূর্ণ করে কেন্দ্রীয় কমিটির কাছে তারা কি চেঞ্জেস আসছে, কি কি পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করতে হবে। এবং যাতে গতি পায় কাজে 7 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজন ইন্সপেক্টর, একজন আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, একজন পিয়ন, তারা সবাই থাকছে এই কাজে। দ্রুত গতিতে এই কাজটা শেষ করে দেওয়ার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। এবং এক্ষেত্রে একটি আইন এনে পরিবর্তন করতে হবে। হঠাৎ করে খুশি মতো 141, 44 থেকে 200টা বা অন্য কোনো সংখ্যা যাই বাড়ুক না কেন, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে 144 থেকে বেড়ে এটা 200টিতে পরিণত হবে, 200টি ওয়ার্ড হবে। ফলে সেই সংখ্যাটা হতে গেলেও কিন্তু রাজ্য বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব এনে তা পাশ করিয়ে নিতে হবে। সেই সংশোধিত প্রস্তাব পাশ না হলে কিন্তু এই 200টি ওয়ার্ড যে বাড়া হলো, বৃদ্ধি হলো, সেটা ধর্তব্যের মধ্যে আসবে না। এক্ষেত্রে যেটা কি দেখতে পাওয়া যাচ্ছে যে এরপরেও কি কোনো গুরুত্বপূর্ণ কি জায়গা রয়েছে। খুব স্বাভাবিকভাবে এটা তো প্রশাসনিক দিক, এবং তার পাশাপাশি খুব স্বাভাবিকভাবে উঠে আসছে রাজনীতি। এই 200টি ওয়ার্ড সংখ্যা যদি 200 হয়ে যায়, তাহলে রাজনীতির ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে। 144টি ওয়ার্ডের নিরিখে যদি আমরা 2026-এর বিধানসভা নির্বাচন দেখি, তাতে আমরা দেখতে পাবো যে সেখানে 144টি ওয়ার্ডের মধ্যে 102টি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে রাজ্য বিধানসভা ভোটের নিরিখে, আর অন্যদিকে 42টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, কোন তৃণমূল? কালীঘাট তৃণমূল, বিদ্রোহী তৃণমূল? এবার এই বিদ্রোহী তৃণমূলের যে সমস্ত দাবি আমরা দেখতে পাচ্ছি, আগামী নির্বাচনের আগে 7ই ডিসেম্বর বোর্ড গঠনের আগে কলকাতা পুর নিগমের নির্বাচন হবে। সেই নির্বাচনে দলীয় সিম্বল বা প্রতীক কার দখলে থাকবে, এ বিষয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে, এই সমস্ত বিষয় অনেক পরে। কিন্তু তার আগে যাতে আসন পুনর্বিন্যাসটা দ্রুত গতিতে হয়, তার জন্য যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। এবং এই সংক্রান্ত যাবতীয় আপডেট আপনারা পাবেন আমার প্রতিবেদনে। আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করুন। অনেকেই দেখছেন, সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছেন, আমি আবারও আবেদন করব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আপনারা আমার নতুন প্রতিবেদন এলেই আপনাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। যারা দেখছেন, বাকিদের কাছেও শেয়ার করে দিন আমার প্রতিবেদন। দেখতে থাকুন অঙ্কুরাট তথ্য তত্ত্ব। নমস্কার।